সালের পর থেকে, যখন থেকে এদেশে আরএসএস যারা গান্ধীকে খুন করেছিল, যাদের নাথুরাম গডসে, তাদের ছত্রছায়ায়, আর তারপরে যখন থেকে নাথুরাম গডসেকে বিজেপি আরএসএস পুজো করতে আরম্ভ করলো, গান্ধীকে শেষ করে দিয়ে তারা অশান্তি আনলো, শান্তিবাণীকে রোধ করলো, তখন থেকে আমরা এই নাথুরাম গডসে এবং তাদের যারা অনুগামী তাদের প্রতি ধিক্কার জানিয়ে এবং এই ব্যক্তি হত্যার বিরুদ্ধে আমরা 30শে জানুয়ারি শহীদ দিবস পালন করি। বাংলার রাজনীতিতে জোর চর্চা, জোট নিয়ে বামেরা কার সঙ্গে যাচ্ছে? এটা ভালো কথা। এতদিন ধরে বাংলা রাজনীতি শুধু সমস্ত মিডিয়াগুলো বিজেপি আর তৃণমূল নিয়ে চর্চা করতো, এখন সিপিএমকে নিয়ে চর্চা করছে, বাম জোট নিয়ে চর্চা করছে, ধর্মনিরপেক্ষতা নিয়ে আলোচনা করছে, নাহলে বলছিল ধর্মনিরপেক্ষতা খায় না মাথায় দেয়। এটা ভালো লাগছে যে মিডিয়াগুলো আদানি আম্বানির মালিকানায় মোটামুটি মালিক শ্রেণীর তাবেদার হয়ে গিয়েছিল, তারা একটু খেটে খাওয়া মানুষের কথা বলুক, ভালো লাগবে। তোমার সঙ্গে আলোচনা করছে, এটা নিয়ে জল্পনা হতে পারে, এত ভালো। সিপিআইএমকে বাদ দিয়ে, মোহাম্মদ সেলিমকে বাদ দিয়ে রাজনৈতিক আলোচনা হতে পারছে না, এটাই তো আমাদের খেটে খাওয়া মানুষের, ছাত্র যুবদের এই যে বাংলা ভাষার যাত্রা এবং এই যে আমাদের লড়াই, তার স্বীকৃতি। কথা হচ্ছে 100 দিনের কাজের টাকা নিয়েও পিসি ভাইপো নিয়ে অনেক নাটক করেছিল গত ভোটের আগে। তারপরে কি হলো? 100 দিনের কাজই বিজেপি চৌপাট করে দিল আইন করে, আর টাকাও দিল না, আর 100 দিনের কাজও হচ্ছে না। হাইকোর্ট বলে দেওয়ার পরে সুপ্রিম কোর্টে বিজেপি গেছিল এই কাজটাকে বন্ধ করার জন্য, যাতে চালু না হয়। এখন আইন করেছে, জিরাম দিয়ে 100 দিনের কাজটাকে চৌপাট করে দিয়েছে। এখন এবারে এসআইআর নিয়ে করছে মমতা, এই নাটক আবার করবে, গান্ধীঘাটে যাবে, দিল্লিতে যাবে, তোমরা খবর করবে, অনেক ফুটেজ হবে, তারপরে কি হবে, যে কে সেই। এইটাই হচ্ছে বিজেপি আর তৃণমূলের তামাশা। আজ কলকাতায় ওর তো মণিপুরে যাওয়া উচিত ছিল, ও তো আসামে যাওয়া উচিত ছিল। যে আসামের মুখ্যমন্ত্রী বলছে একটা গরিব রিক্সাওয়ালা যদি 5 টাকা চায় তাকে 4 টাকা দেবে, অথচ সংবিধান নামে শপথ নিয়ে বলছে সব মানুষকে সমানভাবে দেখব। আজকে গোটা দেশে এই যে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা হচ্ছে, এই সোনামুখী বাঁকুড়ার কত লোক পরিযায়ী হয়ে আছে, ভাষার নামে, ধর্মের নামে, উপাসনা পদ্ধতির নামে, পোশাকের নামে, খাদ্যের নামে তাদের উপর হামলা হচ্ছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন না কেন? আনন্দপুরে আগুনের ঘটনা 4 দিন পর এখনো প্রশাসনিকভাবে কোনো তথ্য দেওয়া যায়নি, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, কি করবেন? যে গুদামে আগুনে মানুষ ঝলসে গেল, শ্রমজীবী মানুষ, 24 ঘন্টা মিডিয়া চুপ করেছিল, কারণ ওই মালিক মমতা ব্যানার্জির সফর সঙ্গী হয়ে বিদেশে ইউরোপে গিয়েছিল, ঘুরছিল, একসঙ্গে মর্নিং ওয়াক করছিল, ইভিনিং ওয়াক করছিল। তাহলে পুলিশ এবং তৃণমূল এবং বিজেপি তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবে, গ্রেপ্তার করবে না। এই জন্য যেখানে ফরেন্সিক সমস্ত কালেকশন করা হচ্ছে স্যাম্পল, তার বদলে সেখানে পুলিশ পুরো খুলে রেখে দিয়েছে, আর সব সাক্ষী সাবুত লোপাট হচ্ছে, যেমন অভয়াকাণ্ডের পরে হয়েছিল। কারণ বিজেপি এবং তৃণমূল চায় না অপরাধী ধরা পড়ুক, আইনের শাসন হোক। ওরা চায় ওদের ইলেকট্রাল বন্ডে কে কত টাকা দিল, আর তাতে শ্রমিকরা মরছে আর মালিকরা ফুলে ফেপে উঠছে। বাসি কথা তুমি কেন বলো? 3 দিন আগে আমরা তো ছবি দিয়ে আমাদের সিপিএম এর এটা দেখো, একটু শুভেন্দুর নাম না মন্ত্র না পড়লে তোমাদের খবর হয় না। সিপিআইএম এর ফেসবুকে, ওয়েবসাইটে, ইউটিউবে আমরা ওই ছবিটা দিয়ে পোস্টার করে 3 দিন আগে বার করে দিয়েছি। শুভেন্দু একদিন পরে, তোমরা তারপর একদিন পরে প্রশ্ন করো, অদ্ভুত।